ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি এডুকেশন। আশা করি সবাই ভালো আছো। আজকে পদাবলী সাহিত্যেরই একটি পদকর্তা, আমরা আগে দুজন পদকর্তা বিদ্যাপতি এবং চণ্ডীদাস সম্পর্কে আলোচনা করেছি। আজকে পরবর্তী পদকর্তা গোবিন্দ দাস সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো শুরু করি আজকে গোবিন্দ দাস সম্পর্কে আলোচনা। প্রথম প্রশ্ন, গোবিন্দ দাস কোথায় জন্মগ্রহণ করেন? কাটোয়ার শ্রীখণ্ডে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন আনুমানিক 1537 খ্রিস্টাব্দে। গোবিন্দ দাসের পিতা মাতার নাম কি? পিতার নাম সঞ্জীব সেন আর মাতার নাম সুনন্দা দেবী। কবি কোন ধর্মাবলম্বী ছিলেন? শোনা যায় তিনি প্রথমে শাক্ত ধর্মাবলম্বী ছিলেন, পরে বৈষ্ণব ধর্মে দীক্ষা নেন। গোবিন্দ দাস কার কাছে দীক্ষা নিয়েছিলেন? শ্রীনিবাস আচার্যের কাছে দীক্ষা নিয়েছিলেন। গোবিন্দ দাসের আদি নিবাস কোথায়? আদি নিবাস ছিল কুমারনগর। গোবিন্দ দাসকে কে কবিরাজ উপাধি দেন? গোবিন্দ দাসের কবিত্বে মুগ্ধ হয়ে বৃন্দাবনের স্বরগোস্বামীরা তাকে কবিরাজ উপাধি দেন। গোবিন্দ দাসের লেখা নাটকের নাম কি? সঙ্গীত মাধব। নাটকটি কোন ভাষায় লেখা? সঙ্গীত মাধব নাটকটি কোন ভাষায় লেখা? সংস্কৃত ভাষায় লেখা। গোবিন্দ দাসের লেখা একটি কাব্যের নাম লেখো। কর্ণামৃত। দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয়? গোবিন্দ দাসকে। গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি কেন বলা হয়? গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কারণ তিনি বিদ্যাপতির ভাব শিষ্য। বিদ্যাপতির ভাষা ও আদর্শকে অনুসরণ করে তিনি পদ লিখেছিলেন। বিদ্যাপতির কবিতা অনুসরণ এবং ব্রজবুলি ভাষার কবিতা লেখায় গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়। গোবিন্দ দাসকে কোথায় দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়েছে? পদকার বল্লভ দাস তার একটি পদে গোবিন্দ দাসকে সম্মান জানাতে গিয়ে তাকে দ্বিতীয় বিদ্যাপতি বলেছেন। গোবিন্দ দাস কোন কোন পর্যায়ের পদ রচনা করেছিলেন? নানা পর্যায়ের পদ রচনা করলেও তিনি অভিসার পর্যায়ের পদে শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন। গৌরাঙ্গ বিষয়ক পদ রচনাতেও তার কৃতিত্ব রয়েছে। কণ্টক গাড়ি কোমল সম পদতল মঞ্জির চিরহি ঝাঁপি কার লেখা কোন পর্যায়ের পদ? গোবিন্দ দাসের লেখা অভিসার পর্যায়ের পদ। মন্দির বাহির কঠিন কপাট চলইতে শঙ্কিল পঙ্কিল বাট কার লেখা কোন পর্যায়ের পদ? গোবিন্দ দাসের লেখা অভিসার পর্যায়ের পদ। নীরদ নয়নে নিরঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব কার লেখা কোন পর্যায়ের পদ? গোবিন্দ দাসের লেখা গৌরাঙ্গ বিষয়ক পদ। যাহা যাহা নিকষয়ে তনু তনু জ্যোতি তাহা তাহা বিজুরি চমকময় হতি কার লেখা কোন পর্যায়ের পদ? গোবিন্দ দাসের লেখা পূর্বরাগ পর্যায়ের পদ। এই পদগুলো কিন্তু ডিটেলসে তোমরা পড়ো। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করব এগুলো ডিটেলসে আলোচনা করে দেওয়ার। গোবিন্দ দাসের লেখা কৃষ্ণের পূর্বরাগ পর্যায়ের পদটি কি? যাহা যাহা নিকষ হয়ে তনু তনু জ্যোতি তাহা তাহা বিজুরি চমকময় হতি। এই পদটা একমাত্র কৃষ্ণের পূর্বরাগের পদ। আমরা সবই রাধার পূর্বরাগ পড়েছি, কিন্তু এই একটি মাত্র পদ রয়েছে যেটা কৃষ্ণের পূর্বরাগ। গোবিন্দ দাসের পদাবলী ও তার যুগ গ্রন্থটির রচয়িতা কে? বিমান বিহারী মজুমদার। শেষ জীবনে গোবিন্দ দাস কোথায় কাটিয়েছিলেন? মুর্শিদাবাদের তেলিয়া বুধুরি গ্রামে। মামার বাড়ি থেকে চলে আসার পর তিনি এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন। তাহলে আজ এই পর্যন্তই। আশা করি কোশ্চেনগুলো তোমাদের কাজে লাগবে, উপকার হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, তাতে যা যা ভিডিও আসবে তোমরা সেটা নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে পরবর্তী পদকার সম্পর্কে আলোচনা করা হবে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।